This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নববর্ষের দিন চোখে জল বেদবোনার মানুষের, কারণ গোটা বাংলায় যখন নববর্ষ পালন হচ্ছে তখন এই গ্রামে 130টা বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। লুটপাট, মারধর, এমনকি গবাদি পশুগুলোকেও ছাড়া হয়নি। তারপর এই মানুষগুলো অসহায়। নববর্ষের আলো এই গ্রামে এসে পৌঁছায়নি, অন্ধকার হয়ে রয়েছে, কারণ প্রশাসনের তরফেও সামান্যতম ব্যবস্থা নেওয়া হয়েছে। অথচ যে সক্রিয়তা বা যে পুলিশের সক্রিয়তা এখন দেখা যাচ্ছে, সেটা যদি শুক্রবার থেকে দেখা যেত তাহলে আজকে নববর্ষের দিনে কিছুটা হলেও এই মানুষগুলোর বাড়িতে আলো জ্বলতো। এভাবেই প্রতিটা বাড়ি লুটপাট করা হয়েছে, বাড়ির ভেতর জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। আজকে এই বাড়িগুলোর এমন অবস্থা যে এই বাড়িগুলিতে নববর্ষ পালন করা তো দূরস্থ, তারা কিভাবে থাকবেন, কি খাবেন সেটাও বুঝে উঠতে পারছেন না। বাড়ির সবটুকু নিয়ে চলে যাওয়া হয়েছে, বাড়ির গোটা বাড়িটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই নববর্ষ যেন এই গ্রামের আগে সেই থমকে গিয়েছে। শামশেরগঞ্জের ছত্রে ছত্রে আজকে নববর্ষের আলো পৌঁছায়নি, যেরকম এই গ্রামটিতে। এলাকার বাসিন্দারা বলছেন নববর্ষ পালন তো দূরস্থ, খাবো কি, সেটাই কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে। আমি যারা এখানে বাসিন্দা রয়েছে, এই বাড়ির যিনি বাসিন্দা রয়েছে, তার সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনার তো একটা বাড়ি, আজকে নববর্ষ প্রতিটা বাংলায় সব জায়গায় পালন হচ্ছে, আপনাদের বাড়িতে এখনো এই গ্রামে তো অন্ধকারই অন্ধকার। আমরা কি করব স্যার, আমাদের তো কিছু নেই, বাড়ি ঘর জ্বালিয়ে ঠিক করে দিয়েছে, আমরা কি করে নববর্ষ পালন করব? আমাদের তো থাকারই জায়গা নেই স্যার। কোনো সুরক্ষা রয়েছে না, আমাদের বিএসএফ আসাতে একটু সুরক্ষা আছে, পুলিশে তো কোনো কাজই করেনি। আমাদের একটাই কথা, এখন বিএসএফ ক্যাম্প চাই আমরা। কেন্দ্র সরকার, রাজ্য প্রশাসন কোনো রকম সাহায্য করেছে? সাহায্য করেনি। খাবার, অর্থনৈতিকভাবে কোনো আসছে আমাদের ভারত বাংলা থেকে, ভারত সরকার দিছে, মিলন মন্দির থেকে কোনো খাবার আসছে না। খাবার আসছে না। খাবার এখন কয়দিন থেকে দিচ্ছে, মানে খিচুড়ি 4 দিন থেকে, আজ 2 দিন খিচুড়ি দিয়েছে, আর কাল থেকে ভাত দিছে, একটু করে খাচ্ছি, কন্ট্রোল চালের ভাত। খেতে ভালো লাগছে না, বাচ্চাওয়ালা খেতে চাইছে না, তাও কি করবো, পেটের জ্বালাতে খাচ্ছি। থাকছেন কোথায়? থাকছি একটা পাশের বাড়িতে। আমার তো শুবার জায়গা নেই, সব তো দেখতে পাচ্ছে না, আমার কোনো কিছুই নাই, ঘর ছাদ সব ফেটে গেছে। কি ভয়াবহ নৃশংসতা, ছত্রে ছত্রে প্রতিটি মানুষ আজকে কাঁদছে এই গ্রামটিতে, কারণ তাদের আর কিছুই নেই। কোথা থেকে শুরু করবে? নববর্ষ তাদের কাছে এখন সোনার পাথর বাটির মতো অবস্থা, কারণ যাদের কাছে পেটে খাওয়ার কিছু নেই, সুরক্ষার কিছু নেই, সেই মানুষগুলোর কাছে নববর্ষ স্বাভাবিকভাবেই যে ঘটনা ঘটেছে, এরপর কিন্তু এই প্রশ্নই বারে বারে ফিরে আসছে যে এভাবে কি বেঁচে থাকা সম্ভব আদৌ? প্রশ্ন কিন্তু উঠছেই। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, বেদবোনা, শামশেরগঞ্জ।